কাছে, কি বলবেন? আজকে সকালে আমি হোয়াটসঅ্যাপে দেখলাম যে একটা চিঠি আসছে কেএলওর নাম করে। ওরা ওদের লেটার হেডে ওদের এসব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য, ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে 5 কোটি টাকা চায় এবং 10 দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে। আপনি কি কোনো থানায় কোনো লিখিত অভিযোগ? আমি এসপি কে পাঠিয়েছি চিঠির কপিটা, এসপি কুচবিহারকে। পাশাপাশি আমি একটা এফআইআর লজ করবো দিনহাটা থানায়, সেটা আমি এখনই পাঠাবো, যে এটা পুলিশ তদন্ত করে দেখুক কি ব্যাপার। কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এসটিএফ আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে 2-1জনকে অ্যারেস্টও করেছে এই ধরনের ঘটনার ফলে। নির্বাচন তো চলছে এবং এই যে কেএলওর যে চিফ জীবন সিংহ কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল, এর পিছনে কি অন্য কোনো অভিসন্ধির গল্প পাচ্ছেন? যেমন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বলা হয়েছিল সোমবারে বোমা মারবে। বোমাটা আমরা কি দেখলাম? অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারার ছক করছে, তারপরে দ্বিতীয় চিঠি আপনার কাছে। এখন কারা এর পেছনে কি মতলব, কি উদ্দেশ্য নিয়ে কে কি করছে, এটা চট করে এভাবে বলা মুশকিল। তবে আমি চেকাচক্রান্ত তো আছেই, সেটা হচ্ছে আইদার কেএলও সরাসরি থাকতে পারে, অথবা কেএলওর নাম করে কেউ করতে পারে, অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে। সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি। মানে অপোজিশন তো নির্বাচনে আপনাকে ঘরে বসে রাখার যথেষ্ট চেষ্টা করছেন, আবার নতুন করে এটাকে চেষ্টা হতে পারে। ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না। বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো, আমি ঘুরে বেড়ালাম। তা এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে, আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি, সেই ধরনের হুমকি দেওয়া হবে, দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই। তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারে, কারা এর পেছনে আছে। মন্ত্রী উদয়নবাবু কি মনে করেন যে কেএলও মুভমেন্ট আবার কি হচ্ছে তাদের কোনো বিষয়? এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা, নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে। এই ধরনের একটা চিঠি জানে যে উদয়নবাবুকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে, সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইমলাইটে আসতে পারবে। এই সব মিলিয়ে একেবারে যেটা প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কেএলওর পক্ষ থেকে হয়, তাহলে আমি বলবো যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য। ওদের বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই, কিন্তু হুমকি, ভয় দেখানো, টাকা আদায় করা, বেঁচে থাকতে হবে তো, সেই জন্য টাকা আদায়, যুদ্ধের নামে, স্বাধীনতা সংগ্রামের নামে টাকা আদায় করে নিজেরা বেঁচে থাকবার কৌশল। টাকা কোথায় দিতে হবে বাকি ওগুলো তো কিছু দেখা হবে। ওগুলো কিছু 10 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। এটা ফেক হতে পারে মনে করা যায়। লেটার হেডটা তো কেএলওরই আছে এবং ওটাতে একটা দেখলাম ভেতরে ওদের ইয়ে করা রয়েছে, সিম্বলটা রয়েছে। তা কাজেই আমি কিন্তু কোনোটাই মানে উড়িয়ে দিচ্ছি না। কেএলওরও হতে পারে, আবার ফেকও হতে পারে। কেএলওর যদি না হয়, ফেক হয়, তাহলে কেএলওর পক্ষ থেকে বলুক যে না, আমরা এই ধরনের কোনো চিঠিপত্র কাউকে দিচ্ছি না, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে কেসটা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা
8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,